আচ্ছা, সূরা আশ-শামসের আমরা কি আলোচনা করবো যে কত নম্বর সূরা বলতে পারবেন? কয়টা আয়াত আছে এতে? 15টা আয়াত আছে। বিজ্ঞান এখন বলছে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কত বছর আগে? 137 লক্ষ বছর আগে। আর সূর্যের সৃষ্টি হয়েছে 46 লাখ বছর সূর্যের বয়স। তাহলে কত বছর পরে এখানে হলো? মহাবিশ্ব সৃষ্টির পর থেকে সূর্যের সৃষ্টি কত বছর পর হলো? সূর্যের ভিতরে থাকে 92% হাইড্রোজেন, 8% হিলিয়াম, এইচ। আর এখানে শামসে দোহা হা, এই এইচ হলো হা। কয়টা হা আছে? প্রত্যেকটা আয়াতের পিছনে 15টা হা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি সূর্যটাতে ওকে তো প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবীটা আসলে এরকম গোল ভাবে না, আমি একটা এলিপ্টিক্যাল ভাবে আসি। এইভাবে পৃথিবীটা সূর্যকে রেখে যখন নিকটতম সময় পৃথিবীটা থাকে তখন তার ডিস্টেন্স হয় 9.1 মিলিয়ন। মানে আমরা মিলিয়ন হিসাবটা এইভাবে করি, যখন বেশি ডিস্টেন্স আমরা সূর্যের থেকে পৃথিবীর ডিস্টেন্স কতটুকু বিজ্ঞান বলে? 9 কোটি 30 লক্ষ মাইল। ঠিক আছে, 9 কোটি 30 লক্ষ মাইলকে যখন কনভার্ট করি 15 কোটি কাছে যখন থাকে তখন 9.1 কিলোমিটার, 91 আমরা এখানে পাচ্ছি, 15 কি পাচ্ছি ডিস্টেন্সটা 15 কোটি কিলোমিটার। তাহলে 15 সংখ্যা কিন্তু আমরা আসতেছে এখানে আসে। হ্যাঁ, 15 আয়াত আসছে এখানে, 15 এখানে আসতেছে। আচ্ছা, সূর্যের কোর যেটা ভিতরের টেম্পারেচার কতটুকু? 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, 1.5 কোটি। তাহলে 15 সূর্যতেও আছে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলে, সূর্যের বাইরের টেম্পারেচার হলো 5778 ডিগ্রি সেন্টিগ্রেড। হাফেজ সাহেবরা আছেন, মাওলানা সাহেবরা আছেন। সূরা শামসের যে শামস সূর্য শব্দটা কোরআনের কোন জায়গায় প্রথম আসছে, কোন আয়াতে আসছে? সূরা বাকারাতে আছে 258 নম্বর আয়াতে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তারপরে বলছে ওয়াকালা ইব্রাহিম ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। হতভম্ব হয়ে গেল নমরুদ, হতভম্ব হয়ে গেল। কথা বলে আমার প্রভু সূর্য পূর্ব দিকের থেকে উদিত করে, তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। প্রথমটা বলছে আমার প্রভু কি করেন? জীবন দেন, মৃত্যু দেন। বলে মোহাম্মদ বলে আমিও তো এটা পারি। তো দুটো কয়েক দিনের মৃত্যুদণ্ড সাব্যস্ত হয়ে গেছিল, একটা গাইনা ছেড়ে দিল, আরেকটাকে ফাঁসি দিয়ে দিল। বলে আমি তো জীবন দিতে পারি, কত বড় বোকা। তখন ইব্রাহিম বললেন কি যে আমার প্রভু পূর্ব দিক থেকে, তুমি পশ্চিম। যদি চালাক থাকতো বলতে পারতো আমি তো পূর্ব থেকে, তোমার প্রভুকে বলো এখন পশ্চিম দিক থেকে। আল্লাহ সেটা মাথায় তার ঢুকায়। তাহলে আশ-শামস শব্দটা আসছে 258 নম্বর সূরা বাকারাতে। এইখান থেকে নিয়ে আমরা 51 নম্বর সূরাতে ওয়াশ-শামসি ওয়া দুহা, এইটার মাঝে আপনি 5778টা আয়াত আছে। সুবহানাল্লাহ কি বলবো? কিভাবে খেয়াল করছো? ওই প্রথম আয়াত, এরপরে কিন্তু শামস শব্দ নাই। প্রথম শব্দ সূরা বাকারাতে, ঠিক আছে, 258 আয়াত থেকে 51 নম্বর সূরার এখানে আসা
ডিস্টেন্সে কত 5778 আয়াত আছে। আর সূর্যের বাইরের টেম্পারেচার হলো, আমরা বৈজ্ঞানিক বিশ্লেষণ এইভাবে করব। 1400 বছর আগে শামস সূরা নাযিল হয়েছে, তখন এটা বললে তো বুঝতো না, তখনকার মানুষও বুঝতো না, বিজ্ঞান তো তখন আবিষ্কার করাই নাই। আজকে বিজ্ঞান আবিষ্কার করে এই 15 এখানে টেম্পারেচার আসছে, 15 আসছে কিলোমিটার ডিস্টেন্সে আসছে। তারপরে হাইড্রোজেন কিন্তু এই 15টাতে আছে। আর 91 এখানে আমরা 137 লাখ কত বছর আগে বিশ্ব তৈরি হলো তার, আর সূর্য তৈরি হলো 46 লাখ বছর আগে, ডিস্টেন্স হলো 51। এই হলো সূরা আশ-শামসের ব্যাপারে। সূরাতুন নূহ, কত নম্বর সূরা কি বলতে পারেন? আচ্ছা, এরপর হাফিজ সাহেবের জন্য প্রশ্ন, কয়টা আয়াত আছে? আলহামদুলিল্লাহ। নূহ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? 3টা। গত সপ্তাহে কিন্তু আমরা বলেছিলাম যে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম 5টা নবীর নামের ছিল। তারা প্রমিনেন্ট নবী। কোরআনে 25 জন নবীর কথা আছে, 5 জন খুব প্রমিনেন্ট, কিন্তু 3 জন নামে সূরা আছে। যদিও হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, কতবার নাম আসছে বলছিলাম কিন্তু 136। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কত আসছে নাম? এই কি বলে 78। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়বার নাম আসছে? 4বার আছে মোহাম্মদ, 1বার আছে আহমদ। এখন হলো হযরত নূহ নবীর কথা কয়বার আসছে? 43 বার। তাহলে এই সংখ্যাগুলো আপনি মনে রাখেন, 3টা অক্ষর, 43 বার আসছে। সূরা আছে 71 আর আয়াত আছে 28টা। ওর মান বলেছিলাম কত গতবার? নুন শব্দের মান কত? ওই উপরে দেখে নেন। ওয়া শব্দের মান কত? হা শব্দ কত আছে? 14, 6, 8, কত হয়? আয়াত আছে কটা? 28টা। আচ্ছা, এখন আমরা আলোচনা করি 43 বার হযরত নূহ আলাইহিস সালামের নাম আসছে। কওমে লূত হিসেবে আসছে কয়বার? 28 বার। সরি, কওমে নূহ। আর শুধু ভুল বলছি আমি, শুধু নূহ হিসেবে আসছে 28 বার, কওমে নূহ হিসেবে আসছে 14 বার। আর ইমরাতে নূহ, নূহের মাতা হিসেবে আসছে 1 বার। টোটাল হলো 43 বার। তাহলে এই সংখ্যাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কোরআনে সূরা আছে কটা? 114তে যদি 71 বাদ দেই কত আসে? 71-এর পরে নূহ শব্দ নাই, আর কোনো 43টা সূরাতে কোনো নূহ শব্দ নাই। 71-এর এদিকেও 43টাতে নূহ শব্দ নেই, ব্যালেন্সটা। প্রথম নূহ শব্দ আসছে কত নম্বর আয়াতে? এরপর আমি কোরআনের কুইজ শুরু করব। সূরা আল ইমরান কত নম্বর? 3 নম্বর। 3 নম্বর সূরা 33 নম্বর আয়াতে প্রথম নূহ আসছে। 3 সংখ্যাটা এখানে আমরা পাচ্ছি। সূরার নাম্বার হলো 3, 33 নম্বর আয়াতে আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি যে আপনার 28 এবং 14 এবং 28 দিয়ে যদি গুণ দেন তো কত আসে? 28 কে 1944
অষ্টআশি। 1988 নম্বর আয়াতটা বের করতে পারবেন? প্রথম থেকে সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে। এমনি পারবেন না। সূরা আনামের 49 নম্বর আয়াতে যান। হ্যাঁ হ্যাঁ, কটা শব্দ আছে? অক্ষর আছে কটা? 46টা আছে। আচ্ছা, এখন নূহ আলাইহিস সালামকে কিন্তু দ্বিতীয় আদম বলা হয়। আদম হলো মানুষ। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 23 জোড়া, 46। ঠিক আছে, তাহলে নূহের কথা ওখানে আসছে ক্রোমোজোমের ব্যাপার। মানুষের কি 1988 নম্বর আয়াত, সেটা হলো আমি এইভাবে আলোচনা করি। দেখি হাফেজ সাহেবের পরীক্ষা নিতেছি আজকে। হাফেজ তো আর নাই কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত থেকে নিয়ে সূরা ফাতিহার কটা আয়াত? 8 হইল এখানে। সূরা বাকারার কটা আয়াত? সূরা আলে ইমরানের কটা আয়াত? 200। তারপরে সূরা নিসাতে কটা আয়াত? 76। তারপরে সূরা মাইদাতে 120। তারপরে সূরা আনামে 165। ঠিক আছে, আনামের আমরা 59 নম্বর কিন্তু আয়াতে আসলাম এখানে। তাহলে সূরা নূতে সবটা আমার মনে রাখা কঠিন হয়েছে। এই যে আমরা 3, আপনার এখানে আসেন। আচ্ছা, এখানে আসেন 3। আচ্ছা, সূরা নূহ কত নম্বর সূরা বলছি? 71 নম্বর। তাহলে সূরা নূহের প্রথম আয়াতটা কি? ইন্না আরসালনা নূহান ইলা কাউমি আন আনজির কাউমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলিম। নূহ শব্দটা কত নম্বর অক্ষরে, কত নম্বর শব্দে? ইন্না নূহা 3 নম্বর। আচ্ছা, 14 নম্বর আয়াতে যান সূরা নূহ। ওয়াকাদ খালাকুকুম আতওয়ারা। 14 নম্বর আয়াতে কয়টা অক্ষর আছে? 14টি আছে। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। তাহলে 14 নম্বর আয়াতে আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, কি প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা অক্ষরে আল্লাহর মুজিজা আছে। শুধু আমাদের গবেষণা করে বাইর করতে হবে। সূরা নূহতে আরো অনেক আছে, সব আমার আসলে এই মুহূর্তে মনে করা মুশকিল। আমরা যেতে থাকি যদি মানে অনন্তকাল বোধের ভিতর থেকে আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা একটা শিক্ষণীয় শুধু নেব, বেশি যাব না, কারণ আপনারা মনে রাখতে পারবেন। আমি একটা পরে ইনশাআল্লাহ বই আকারে করব, তখন আপনাদের সুবিধা হবে বইটা পড়ে প্রত্যেকটা আয়াতে দিয়ে পড়ে। এই যে ক্রোমোজোম সংখ্যা, মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো কত বললাম? 46। হাফেজ সাহেব যদি একটু কষ্ট করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 6টা আয়াত লিখতে পারবেন? একটু প্লিজ লেখেন, আমার জন্য একটু কঠিন হবে। লিখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটা লেখেন, আমরা সোজা জিনিস বুঝবো আর কি। কোরআনের প্রত্যেকটা প্রাণীর, গাধার ক্রোমোজোম সংখ্যা কত সেই আয়াতে আছে, গরুর কত ক্রোমোজোম আছে, বানরের কত আছে, মৌমাছির কত আছে, উটের কত আছে, কুকুরের কত আছে, মানুষের কত আছে, সব আয়াতেই কিন্তু ওই ক্রোমোজোম সংখ্যা ওই শব্দের মাঝে আছে। আমি চেষ্টা করবো একটু সময় করে এলে আগে মানুষেরটা বের করি, তারপরে মানুষের পরপরই বানরটা বের করবো, বানরের সাথে একটু মিল আছে। এবং মানুষের ক্রোমোজোম হলো
46টা, একটু কাছাকাছি বলে বানরের ক্রোমোজোম 48টা। ঠিক। সালে ভাই তো ওটা ইয়ে করতে পারবেন, আপনি লিখতে পারবেন তো? আপনার তো কাজে লাগাই না, আপনি খালি বসে থাকেন। Innal insana layatgha। না হরকত লাগবে না, আমি অক্ষরটা শুধু আপনাকে। আচ্ছা ঠিক। আচ্ছা আমরা এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এখানে একটা ইনসান আছে শব্দ, ইনসান হলো মানুষ। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসান। তিনটা ইনসান শব্দ আছে এখান থেকে। যদি আমরা গুনে আসি, কষ্ট দিব না, গোনা আছে আর কি, আমি জাস্ট জানাইলাম আর কি, আপনারা লিখে নিয়েন। ইনসান পর্যন্ত আসতে 23টা অক্ষর আসে, ইনসান আসে 23টা। প্রথম দুইয়াতে ইনসান, আমরা এই ইনসান পর্যন্ত 23টা আসে। 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ইনসান আসতে 46 আসে। আবার এই এর পরেরটাতে আসবে আবার 23টা আসবে। তাহলে 23 জোড়া হলো হ্যাপ্লয়েড, এটা ওই যে যেটা ক্রোমোজোমের হ্যাপ্লয়েড সংখ্যা ডাবল হলে 46 হবে। এইখানে থেকে 23টা আসছে, এখান থেকে যখন আসি আমরা 46 আসছে, আবার পরে 23টা আসছে, 23টা। ব্যালেন্স কিভাবে ক্রোমোজোম মানুষ শব্দ মানুষের মাঝে আল্লাহ তাআলা বসায় দিয়েছে। হাতে সবার কাছে প্রশ্ন, বানরের কথা দিয়ে একটা কোথায় আছে? ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি ওয়া কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। বলে বলেন ওয়ালাকাদ আলিম তুমুল লাযিনা, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ। ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা তাদাউ মিনকুম, মিনকুম বলতে হবে না, মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম। তাহলে আল্লাহ তাআলা ওই যে ইহুদিরা যে আল্লাহ আইন অমান্য করেছিল যে তোমরা শনিবারে মাছ ধরবে না, তারা মাছ ধরেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? কিরাদাতান বান। এই বানর পর্যন্ত অক্ষর গুণে আসলে 48টা আসবে। আচ্ছা এরপর আসি আমরা, বেশি সময় নিব না, কিছু কিছু আমি অক্ষর টক্ষর মতো দেয়নি, নোকতা টোকতা দেয়নি, বুঝে নিয়ে নাকি সময় যাবে বলে। জাস্ট আপনাদের এটা আছে সূরা বাকারাতে,
আর সূরা আলাক তো আমরা 96 নম্বর সূরাতে আমরা আলোচনা করছি মানুষের ব্যাপারে। এখন আসেন আমরা গাধা। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام। তাহলে ওই খাইল, খাইল মানে কি? ঘোড়া। আমি এত বড় আয়াত লিখতে পারবো না, সময় নেবে। ঘোড়ার কত ক্রোমোজোম সংখ্যা? 64। অবসেশন আবেশের একটু মিলাই দেখবেন নিন, ঠিক আছে? ঘোড়ার থেকে একটু ছোট হলো কি? গাধা। তো গাধার একটু 62 রাখা হয়েছে। গাধার আবার খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। গাধার সূরা নম্বর 62। কোন সূরা? গাধার সূরাটা মানে 62 নম্বর সূরা কোনটা যেখানে গাধার কথা বলা হয়েছে? ওই যে সূরা জুমাতে মাসালুল লাযিনা তাওরাত মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। মিমালিফ জি মিমালিফ। এই হিমার আছে 62 সূরার 5 নম্বর আয়াতে, এবং ওই মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। এইখানে আপনার 62 নাম্বার এ অক্ষর আছে। এগুলো আমি আপনাকে নোট দিলাম, আপনি ইয়ে করে চেক করেন। আর পরে ইনশাআল্লাহ আমি বই করলে বই আকার হলে সুবিধা হবে, সবার এখন এমনি মনে রাখতে হবে না। তারপর কে বাদ গেছে? না পিঁপড়া বলি না, মৌমাছি। ওয়াহা, ওটা নিয়ে আলোচনা করেছিলাম। ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখাযিত। নাহলি পর্যন্ত থাকেন। কত নাম্বার সূরা? সূরা নাম 16 নাম্বার সূরা। এখান থেকে আইছেন কইনা 16 নাম্বার। তার মানে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা। যাক, আমরা উটে আসি। উটের আরবি কি? জামাল। জামালের আয়াত আসেন আরাফে। ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা লা তুফাত্তাহু আবওয়াবাস সামাই ওয়ালা ইউদখিলুন্নাহুম জান্নাতুন জামালা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। উট কোন সুয়ের ছিদ্র দিয়ে ঢুকতে পারবে না। ওই জামাল ওইখানে আপনি পাবেন। উটের ইয়া হলো ক্রোমোজোম নাম্বার হলো আপনার 74 নাম্বার ইয়াতে আছে অক্ষর। এটা আমি জাস্ট ইয়াগুলা হিন্স গুলা দিলাম, মনে রাখা খুব কঠিন ব্যাপার। বই আকারে হলে পড়তে পারেন, বুঝতে পারেন যে আল্লাহ তাআলা এই ক্রোমোজোম সংখ্যাও কিন্তু যেখানে এই জন্তুর কথা লেখা আছে ওইখানে ক্রোমোজোম সংখ্যা হিসাবে আসবে। এটা আমাদের সমুদ্র থেকে একটু দুই একটা মুক্ত আমরা আহরণ করছি। কোরআন এটা বিশাল সমুদ্র, কিন্তু আরো যদি আহরণ করা যায় আরো গভীরে, যে সূরা নূহের ভিতরে কিন্তু আরো আয়াত আছে। আমার সব একবারে এতগুলো একদিনে মনে রাখা কঠিন ব্যাপার। তো যাই হোক, আমি সূরা নূহতে একটা ঘটনা শুধু বলবো। সূরা নূহতে যখন নূহ আলাইহিস সালাম যখন ইয়াতে উঠলেন, এটা মানে আমাদের আজকে লেকচারের শিক্ষণীয় ব্যাপার বলে আমি শেষ করবো। এশার নামাজ পড়ে ছিল সবার বিদায়। তো যখন নূহ আলাইহিস সালাম উঠলেন, তো কিস্তিতে সমস্ত প্রাণীর একটা করে স্যাম্পল জোড়া করে নিলেন। শয়তান এসে হাজির। শয়তান কই যাবে? এই ঘটনা কিন্তু আমরা জানি না। আবার প্রথম মাথায় আসে, তাহলে শয়তান গেল, পানিতে সব ডুবাই গেল। হ্যাঁ, শয়তান বলে আমি থাকবো, শর্ত দিল। তুমি কেন? বলে আমার ক্যারেক্টার তো জানাচ্ছি, আমার 5টা ক্যারেক্টার আছে, 3টা জানাবো, 2টা জানাবো না। আল্লাহ তাআলা আবার নূহ আলাইহিস সালামকে ইলহাম দিলেন, ওই 2টাই বলো, 3টা দরকার নাই, 2টা বলতে বলো। 3টা তো সে গোপন রাখছে, 2টা গোপন রাখছে, 3টা তো প্রকাশ করে সবাই জানবে। আল্লাহ বলে ওই 2টাই বলতে বলো। বলে 2টা হলো হিংসা আর লোভ। আমি বেহেশতে ছিলাম, হিংসার কারণে আমি বেরিয়েছি। আর আদম আলাইহিস সালামকে লোভ দেখাইছি যে আল্লাহ তো তোমাকে তো বেহেশতে রাখতে দিবে না গন্ধম খাইলে, মানে গন্ধমটা ওই ফল খেলে, আমরা গন্ধম বানাইছি। ওই লোভ দেখাইছি, সে বেহেশতে থাকার লোভে কি করলো? বের হয়ে গেল। হ্যাঁ,
যদি হ্যাঁ তুমি অমর হয়ে যাবা, হ্যাঁ মালাইকা হয়ে যাবে, অমর না, তুমি ফেরেশতা হয়ে যাবা আর বেহেশতে থেকে যাবে। তাহলে আমি লোভ দেখাইছিলাম, সেই লোভ এসে থাকলো, আল্লাহর আইন অমান্য করলো, আল্লাহ রাগ করে তা কি করলো, পাঠাই দিল। আর আমি হিংসা করেছিলাম, খালাকানি মিন তিন, খালাকানি মিন নার, খালাকতাহু মিন তিন, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি আর সে হয়েছে মাটি দিয়ে। আমি অহংকার করেছি, তাকে হিংসা করছি, তাকে সেজদা দিব, আমি আগুনের তৈরি। এই বলত তো বুঝলো না যে নূরের তৈরির আগে সেজদা দিছে, তুমি তো নূরের থেকে নিম্নমানের। বুদ্ধিটা কোথায় তার? আমরা যে কথা বলে শয়তান কিন্তু শুনতেছে, আবার এটা আমার ধরতে পারে, আমার বদনাম করছো, তোমার দাদা পারে নাই আমার সাথে, তুমি আমার খোঁজ নিতেছো। তো শয়তান এই হিংসা করছে বলে তাকে জান্নাত বেহেশত থেকে বের করে দিল। আদম আলাইহিস সালাম লোভ করছে বলে তাকে জান্নাত থেকে বের করে দিল। তো আমরা যদি দুইটা খাসলত যদি থাকে, হিংসা থেকে বেহেশতে যেতে পারবে, লোভ থাকে, এই দুইটা বদ স্বভাব আমাদেরকে দূর করতে হবে। এক, শেষ করবো একটা দোয়া দিয়ে, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পেশ করতে গেছে, দেখে একটা কায়েম আরব দোয়া করতেছে। শুনি কি দোয়া করে, বললো আল্লাহ আমি তো পাপী, আমাকে যদি মাফ করে দাও যে তোমার প্রিয় হাবিব খুশি হয়ে যাবে, আর শয়তান নারাজ হবে। আর যদি আমাকে মাফ না করো, উনি অখুশি হবেন আর শয়তান খুশি। তুমি কি চাও তোমার প্রিয় হাবিব অখুশি হোক আর শয়তান রাজি হোক? তাহলে মাফ করো। হয়তো তোমার আমি তো শিখে ফেলছি, আমি ওইভাবেই দোয়া করবো। আমাদেরও কৌশলী দোয়া করতে হবে, আল্লাহকে চাইতে হবে। কি সুন্দর কথা, আমাকে যদি মাফ করো তোমার প্রিয় হাবিব খুশি হবে আর শয়তান অখুশি হবে। আর যদি মাফ না করো তাহলে উনি অখুশি হবে আর শয়তান খুশি হবে। তুমি চাও শয়তান খুশি হোক, তোমার প্রিয় নবী অখুশি হোক, তাহলে মাফ করে দাও। তো আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে করতে হবে। আমরা সবাই গুনাহগার, আমরা অনেক পাপ করেছি জীবনে। আল্লাহর কাছে বেশ যাইতে হলে আমাদের আল্লাহ খুশি হন, তওবা করলে খুশি হন, আমাদের কিন্তু চাইতে হয়। আমি আমার পেশেন্টদেরকে শিখাই দিই যে আপনার ওই সিঙ্গাপুরের ইন্ডিয়ার ওই ইয়েতে দৌড়াইন না, সেজদা করে থাকেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যখন অসুস্থ হও আমি তোমাকে সুস্থতা দান করি। দেখেন আপনি হয় কিনা। 18 বছর পরে মানুষের সন্তান হয়েছে, ধৈর্য হারায় নাই। আল্লাহ কৌশল, আপনি দিবেন না, তাকে চাইতে হবে। আমি দৌড়ে, হ্যাঁ আমার সুন্নত আমি আদায় করবো, আমার অসুখে যাবো, কিন্তু আমার বিশ্বাস থাকবে যে উনি করবেন। আমার বিশ্বাস থাকবে ডাক্তারের উপর না, আমার বিশ্বাস থাকবে ওষুধের উপর না। আমাকে সিস্টেম করতে হবে। আমার সন্তানের জন্য আমার বিশ্বাস থাকতে হবে আল্লাহ দিবে, কিন্তু আমার সিস্টেম থাকতে বিয়ে করতে হবে। বিয়ে না করলে আল্লাহ দিবে না, যত সেদ্ধ করতে হবে। আমি সিস্টেমটা মেনটেন করবো, বিশ্বাসটা ওর করবো। আমাদের সমস্ত কর্মকাণ্ড আমরা ঠিক এইভাবে চিন্তা করবো যে আমি সিস্টেমে থাকবো, কিন্তু দেওয়ার মালিক উনি। এবং আপনারা বাস্তবে প্র্যাকটিক্যাল জীবনে দেখেন, চাওয়ার মতো চাইতে পারেন। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষ কিন্তু শিখে গেল তার কাছে দোয়া, সে একটা বেদুইন গ্রাম্য আরব, দোয়ার সিস্টেমটা দেখছেন, কত বড় কথা বলছে। আর যেখানে আল্লাহ তাআলা বলছে ইন্না শাইতানা আদুবি ওয়াত্তাখিযু আদুয়া, শয়তান আমার শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাই না? তাদের পদাঙ্ক অনুসরণ করো না। আয়াতে বলেছেন না কোথায়, খুতুওয়াতি শয়তান ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, গোপন না, প্রকাশ্য শত্রু। আমরা শয়তান থেকে আল্লাহকে সবসময় খুব সতর্ক থাকবো। আমি ক্লাসগুলোতে তোমাদের বলি কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আচ্ছা এসার জামাত হবে, আমি তো কাজটা সেরে নিই। আমাদের ইউনিভার্সিটির প্রতি জামাত হয়, প্রথম জামাত হয়, আবার স্টাফরা থাকে তাদের কাজটা দ্বিতীয় জামাত করে, আবার তৃতীয় করে কয়েকজন মিলেই নামাজ পড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাজটা দ্বিতীয় জামাতে যাই, তৃতীয়, আচ্ছা ঠিক আছে কাজটা আছে, বাসায় গিয়ে পড়ি। এই যে তোর শয়তানের ওয়াসওয়াসা, ওই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার অন্তর যেটা চাপবে এটা আমাকে তার বিরুদ্ধে যেতে হবে, তাইলে আমরা ওইভাবে আমরা সফলতা পেতে পারবো। তো আল্লাহর কাছে আমাদের সব সময় এই দোয়াই করতে হবে যে আল্লাহ আমার কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মৃত্যু, আমার নামাজ, আমার কোরবানি কার জন্য? আল্লাহ সারেন্ডার করব। উনি আমাকে সৃষ্টি করেছেন,
আমার জিম্মা উনি নিচ্ছেন, আমার রিজিকের ব্যবস্থা উনি করেছেন, আমার সমস্ত কিছু আমার কি বলে জীবনের উনি দায়িত্ব নিয়েছেন, আমার মৃত্যুর উনি দায়িত্ব নিয়েছেন, আমার চিন্তা ভাবনা উনি দিয়েছেন। আমি কিসের কিছু পেয়েছেন, আমি কতটুকু যেতে পারবো, কপালের বাড়িতে যেতে পারবো না, দৌড়াবো কেন? আর কত আমার দরকার, আমি সব চলে যাবো ছেড়ে। আমার করবো, আমি দুনিয়ার সমস্ত কিছু করবো, কিন্তু আমার জীবনের লক্ষ্য যেখান থেকে আমাদের ছেড়ে ফেলাতে হয়েছে, ওইখানে ব্যাক করা। ওইটা আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ার জন্য আবার যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, ওলামা ইকরাম পাঠিয়েছেন, আল্লাহর দ্বীন কিতাব দিয়েছে। এই কিতাবকে যদি আমরা ফলো করি তাহলে আমরা জীবনে সফলতা লাভ করবো। আমাদের সমস্ত কাজ জন্য ওনাকে উদ্দেশ্য করা হয়, কোনো মানুষের জন্য না হয়, কোনো লোক দেখানো না হয়, কাউকে খুশি করার জন্য না। খুশি করবো কাকে? তাহলে আমরা ইনশাল্লাহ সফলতা লাভ করবো। ওমা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারক জানাই যে আপনারা কষ্ট করে আসছেন। আমি আশা করি এই প্রোগ্রাম আপনারা জারি রাখবেন ইনশাল্লাহ, সামনেও নিজেরও আসবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন যাতে এটা সফল হয়। কোরআন বুঝেন, কোরআন পড়েন। আমরা চেষ্টা করি যে কোরআনকে ঠিক আপনাদের মাঝে এইভাবে বোঝানো, কোরআন যে আল্লাহ তাআলার বাণী। কোনো আমি যদি এখন বলি যে না এটা আল্লাহর বাণী না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখছেন, আপনি কি বলবেন? উনি তো লিখতেই পারতেন না, উনি তো পড়তেও পারতেন না, উনি লেখেন কি করে? আচ্ছা, উনি হয়তো তখনকার যুগের কি বড় বড় সাহিত্যিকদের লেখাইছে, ওইভাবে লিখবেন সংখ্যা? জানাই না সূরা শামসের মাঝে ৭১ আর ৫৫ গোমর কি, সূরা নূরের মাঝে কিভাবে আছে? কারণ কোরআন তো এইভাবে নাজিল হয় না যে কোরআনটা বই হিসাবে আছে আল্লাহর কাছে। ওনাকে বলছে, মুখস্থ করছে, সাহাবাদের বলছে মুখস্থ করছেন, গাছের পাতা লিখছেন, পাথর লিখছেন, কম্পাইল সম্পাদনা করে বই হচ্ছে হযরত ওসমানের সময়। তাহলে ছড়াই ছিল ছিল ও ৩টা আয়াত উনি কাছে শুনছেন, 10টা আয়াত ওনার কাছে। তাহলে কিভাবে সেটিং করলেন ৭১ নম্বর সূরাতে যে আমরা কি ইয়াদ করেছিলাম সূরা শামসে 15টা আয়াত এইভাবে সিরিয়াল আছে। তারপরে কত আসলাম ৯১তে সূরা শামসে ছিল, ৭১ আসলে সূরা নূরে ছিল। কিভাবে এই ব্যালেন্স হয়েছে? কঠিন ব্যাপার। আরো গবেষণা করলে আরো সূরা নূর আরো অনেক আরো ছিল, আমি আর সময়ের জন্য বলি নাই, আর কঠিন হয়ে যায় আপনার জন্য। নেক্সট যদি আমি আসলে বই হিসাবে পড়ি, এই বই হিসাবে আপনার তখন জানতে পারবেন, অনেক কিছু জানা দরকার। তো আমাদের চিন্তা চেতনা কোরআনকে নিয়ে নিজেরা যদি না শিখে থাকি, চেষ্টা করতে থাকি শিখার, আর শিখার আগ পর্যন্ত আমরা অর্থটা পড়ি, অর্থগুলা পড়ি, আল্লাহ কি বলেছেন অন্তত জানি যে এইগুলো আল্লাহ বলেছেন। আরবি না জেনে আমার ভাষা না, অর্থগুলো পড়ি। বিদেশিরা তো যারা খ্রিস্টানরা তারা তো আরবি শিখে নাই, ট্রান্সলেশন পড়ে মুসলমান হয়েছে। কোরআনের এই সকল অলৌকিক দেখে, কোরআনের সত্যতা দেখে তারা মুসলমান হয়েছে, তারপর তারা চেষ্টা করেছে আরবি শেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রত্যেকে অর্থ পড়বেন, যদি কোরআন শিখে না থাকেন চেষ্টা করবেন শেখার জন্য। আর আপনাদের ছেলে মেয়েদেরকে অন্তত পক্ষে নিজেরা যে আমরা ভুল করেছি, যে আমরা শিখি নাই, শিখাই নাই, আমাদের সন্তানরা যেন শিখে, আমার পরকালের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আমার তৌফিক।